আসসালামু আলাইকুম গাইস, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার বিমান যাত্রা। তো আমরা এখন আছি বাংলাদেশ হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এবং এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন বাংলাদেশের আকাশ থেকে ঢাকা শহরটা আসলে দেখতে কেমন লাগে। ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলতেছে, তাই ভিডিওটি একটু টানাটানি না করে পুরো ভিডিওটি দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। এবং আমি এই ভিডিওটা কোনো রকম এডিট ছাড়াই আপনাদের মাঝে শেয়ার করতেছি, যাতে আপনারা দেখতে সুবিধা ভালো হয়। তাই কোনো রকম এডিট করলাম না, একেবারে অরিজিনাল ভিডিওটাই আমি আপনাদের মাঝে দিয়ে দিলাম। তো এই যে আমরা এখন রানওয়ের দিকে এগিয়ে যাচ্ছি। এই ভিডিওটাতে আপনারা টেক অফ পর্যন্ত দেখতে পাবেন, কত স্পিডে বিমানটা উঠলো, কি হলো, সব কিছু দেখতে পাবেন। ঢাকা শহরটা আসলে দেখতে কেমন লাগে উপর থেকে, পুরো ঢাকা শহরটা একেবারে দেখতে পাবেন খুবই সুন্দর ক্লিয়ারলি ভাবে। তো এটা ছিল আমার তৃতীয়বারের মতো বিমান যাত্রা। যদিও আমি আসলে দিনের বেলা আমার ফ্লাইট ছিল না, এই প্রথম আমি দিনের বেলা ফ্লাইটে উঠছি। আর আগের দুইবার আমি ফ্লাইটে উঠছি সেটা ছিল রাতের বেলা, গভীর রাতে। তো এটাই আমার জীবনের প্রথম দিনের বেলা ফ্লাইট, তাই আমি খুবই উত্তেজিত ছিলাম, খুবই এক্সাইটিং ছিলাম। কারণ আমি দিনের বেলা আসলে উপর থেকে দেখতে কেমন লাগে সেটা দেখিনি, মেঘগুলোকে আসলে সেইভাবে আমি দেখিনি, তাই আমি খুবই খুশি ছিলাম দিনের বেলা ফ্লাইট হওয়াতে। তো বিমান কিন্তু আস্তে আস্তে রানওয়ের দিকে এগিয়ে যাচ্ছে, এখনো কিন্তু রানওয়েতে আসেনি। এটা ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটা বিমান, মডেলটা ঠিক মনে নেই। এবং এই বিমানটা ছিল প্রায় 450 যাত্রী। এই বিমানটাতে ছিল কেবিন ক্রু ছাড়া। এবং এটা কিন্তু আমার জীবনের সবচাইতে বড় একটা বিমান, মানে এখন পর্যন্ত যত বিমানে উঠছি এটাই ছিল আমার সবচাইতে বড় একটা বিমানে ওঠা। এত বড় বিমানে আমি এর আগে উঠিনি। এর আগে যেগুলোতে উঠছি সেগুলোতে 150 বা 180, 200 এর উপরে আমি বড় বিমানে উঠিনি, এটাই প্রথম। তো আস্তে আস্তে কিন্তু আমরা রানওয়ের দিকে এগিয়ে যাচ্ছি। আর বাইরে যেটা দেখতেছেন এটা বিমানবন্দরের ভিতরে ঘাস, দুই পাশে সুন্দর সবুজ ঘাস হয়েছে এবং একটু পর পর একটা করে রাস্তা। আমাদের ফ্লাইট ছিল মালয়েশিয়া কুয়ালালামপুরের উদ্দেশ্যে, যেটা 3 ঘন্টা প্লাস 3.5 ঘন্টা, 3 ঘন্টা বা 3.5 ঘন্টা এর মতো লাগে আসতে। তো আমরা কিন্তু প্রায় রানওয়েতে চলে আসছি, আপনারা ভিডিওটা না টেনে দেখতে থাকুন। এখন আমাদের টেক অফ হবে। কি পরিমাণ স্পিডে উঠলে একটা বিমান আকাশে ওঠে আপনারা দেখেন। দেখেন আস্তে আস্তে কিন্তু স্পিডটা বেড়ে যাচ্ছে। কানে হেডফোন লাগিয়ে দেখলে আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন কি পরিমাণ স্পিড হচ্ছে, কি পরিমাণ সাউন্ডটা আসলে ক্লিয়ার সাউন্ড পাবেন কানে হেডফোন লাগিয়ে দেখলে। দেখেন স্পিডে কিন্তু উঠে গেছে বিমানটা, এখনো কিন্তু চাকাটা মাটিতেই আছে, এখনো চাকা মাটি থেকে ওঠেনি। এবারে কিন্তু উঠে গেছে মাটি থেকে। এই যে হচ্ছে আমাদের ঢাকা শহর, পুরোটা বিল্ডিংয়ে ভরে গেছে, আসলে কোথাও কোনো গাছপালা নেই, যেটা আসলে দুঃখজনক। খুবই কম গাছপালা, সবুজ শ্যামল বাংলাদেশ আর সবুজ শ্যামল নেই। গ্রামগঞ্জে যদিও বা গাছপালা দেখা যায়, কিন্তু শহরটা একেবারে উল্টো, শুধু বিল্ডিং আর বিল্ডিং। দেখেন এই যে হচ্ছে ঢাকা শহর। আমি একটু ভালো করে দেখাচ্ছি আপনাদের। আমরা কিন্তু আস্তে আস্তে উপরের দিকে উঠে যাচ্ছি। আর এই যে হচ্ছে আমাদের বিমানের ভিতরের দৃশ্য।
অনেক বড় একটা বিমান ছিল, যেটা আমি আগেও বললাম, প্রায় 450 যাত্রী কেবিন ক্রু ছাড়াই। তো আমরা প্রায় মেঘের কাছাকাছি চলে আসছি, যার জন্য নিচে কিন্তু একটু কুয়াশা কুয়াশা ভাব দেখা যাচ্ছে। যদিও ফ্লাইটটা ছিল কিন্তু দুপুর 1:30টায়, কিন্তু ফ্লাইটটা লেট করে দুপুর 2টা সময় ফ্লাইটটা হয়েছে। এখনও কিন্তু আমরা বাংলাদেশেই আছি। তো এটা ছিল আমার প্রথম বিমান ভ্রমণ দিনের বেলা, খুবই ভালো লাগতেছিল। তো এইরকম ভিডিও আরও সামনে আসবে। আমি বিমান থেকে আরও অনেক সুন্দর সুন্দর মেঘের ভিডিও করেছি, বা পাহাড়ি অঞ্চলে সব কিছু ভিডিও করেছি, সাগর দেখতে কেমন লাগে সব কিছু ভিডিও করেছি। সেই ভিডিওগুলো আস্তে আস্তে আপলোড দেওয়ার চেষ্টা করব। তাই আপনারা এই চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন, এবং সেই সব ভিডিওগুলো যাতে আপনারা সবার আগে পেয়ে যান।